নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৩৭তম পর্ব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শ্রী রামচন্দ্র বলতে লাগলেন, ভরতের গুণ, সংভ্রম এবং স্বভাবের কথা। শ্রীরামের কথা শুনে ভরতের প্রতি তার ভালোবাসা দেখে সমস্ত দেবতারা তার প্রশংসা করতে লাগলেন এবং বলতে লাগলেন যে শ্রীরামের মতো কৃপানিকেতন আর কে আছে। লক্ষ্মণ, সীতা ও শ্রীরাম দেবতাদের বাণী শুনে খুবই খুশি হলেন। পৃথিবীতে যদি ভরতের জন্ম না হতো তাহলে সমগ্র ধরাধামে ধর্মের ভার কে গ্রহণ করত? হে রঘুবর, কবিকুলের বর্ণনার অতীত ভরতের গুণের কথা আপনি ছাড়া আর কে জানতে পারে? লক্ষ্মণ, সীতা ও শ্রীরাম দেবতাদের বাণী শুনে খুবই খুশি হলেন। এদিকে ভরত সঙ্গী দলবল নিয়ে পবিত্র মন্দাকিনী নদীতে স্নান করলেন। তারপর সকলকে নদীর ধারে অপেক্ষায় রেখে মাতা, গুরুদেব এবং মন্ত্রীদের অনুমতি ভিক্ষা করে নিষাদরাজ আর শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে যেখানে শ্রীরাম সীতা ছিলেন সেদিকে যাত্রা করলেন ভরত। নিজের মা কইকেয়ীর কুকর্মের কথা বুঝতে পেরে লজ্জা পাচ্ছিলেন এবং মনে মনে কোটি কোটি দুর্ভাবনা করতে লাগলেন যে আমার নাম শুনেই হয়তো শ্রীরাম, লক্ষ্মণ আর সীতা নিজেদের জায়গা ছেড়ে অন্যত্র না চলে যান। আমাকে মায়ের মতের সমর্থক ভেবে তিনি যা কিছু করবেন সে তো সামান্যই, তবে তিনি আমাকে তার দিকের মনে করে, অর্থাৎ নিজের যশ ও সম্মানের কথা ভেবে আমার পাপ এবং অপগুণকে ক্ষমা করে আমাকে হয়তো আদরই করবেন। আমার ময়লা মনোবৃত্তি বুঝে যদি আমাকে ত্যাগ করেন আর যদি নিজের সেবক মনে করে আমাকে সম্মান করেন, যা কিছুই করুন আমার তো শ্রীরামের পাদুকায় স্মরণ। শ্রীরাম তো ন্যায়পরায়ণ প্রভু, দোষ তো সব দাসেরই থাকে। পৃথিবীতে যশের পাত্র তো চাতকার মাছ, যারা নিজেদের প্রেমের নিয়ম স্থির রাখতে এবং সর্বদা নতুন করে রাখতে অতি বিচক্ষণ। মনে মনে এইসব ভাবতে ভাবতে ভরত পথ চলতে লাগলেন। তার সর্বাঙ্গ সংকোচ এবং প্রেমে শিথিল হয়ে যাচ্ছিল। মায়ের অপরাধ তাকে পিছনে টানছিল, কিন্তু ভক্তির শক্তিতে ধৈর্য ধারণ করে ভরত এগিয়ে যাচ্ছিলেন। রঘুমণির স্বভাব যখন চিন্তা করছিলেন তখন পথের উপর তার পদক্ষেপ দ্রুত হচ্ছিল। সেই সময় ভরতের অবস্থা কেমন ছিল? জল স্রোতের মধ্যে ঘূর্ণির যেমন দশা হয়। ভরতের চিন্তা বা উদ্বেগ এবং ভক্তি দেখে গুহক সেই সময় জ্ঞান শূন্য হয়ে পড়লেন। দেহের সুখ দুঃখ ভুলে গেলেন। মঙ্গল চিহ্ন সব দেখা যেতে লাগল। সেগুলো দেখে এবং বুঝে গুহক বললেন, চিন্তা দূর হবে, আনন্দ দূর হবে, কিন্তু পরিণামে আবার দুঃখ হবে। সেবক গুহকের কথা সত্য বলে মেনে ভরত আশ্রমের কাছে পৌঁছলেন। সেখানকার অরণ্য এবং পাহাড় পর্বত দেখে ভরত এমন আনন্দিত হলেন যেন কোনো ক্ষুধার্ত ব্যক্তি সুস্বাদু অন্ন পেয়েছে।
যেমন ইতির ভয়ে ভীত হয়ে এবং ত্রিতাপ অর্থাৎ আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক তথা গ্রহপীড়া ও মহামারীতে বিপর্যস্ত প্রজা কোনো পূর্ণ রাজ্যের সুন্দর বেশে গিয়ে সুখী হয়। ভরতের গতি বা অবস্থা ঠিক সেরকমই হয়েছিল। শ্রীরামচন্দ্রের নিবাস হেতু বনের সম্পদ এমন শোভা পাচ্ছিল, যেমনভাবে ভালো রাজা পেয়ে প্রজারা সুখী হয়। সুশোভন কাননই পবিত্র দেশ, বিবেক সেই দেশের রাজা, আর বৈরাগ্য তার মন্ত্রী। যম, অহিংসা, সত্য, অস্তেয়, চৌর্যবৃত্তি গ্রহণ না করা, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, পরের দান গ্রহণে অস্বীকার তথা নিয়ম, শৌচ, সন্তপ, তপ, স্বাধ্যায় আর ঈশ্বর প্রাণিধান এই রাজ্যের যোদ্ধা। পর্বত তার রাজধানী। শান্তি আর সুবুদ্ধি দুটি পবিত্র সুন্দর রানী। তিনি সেই শ্রেষ্ঠ রাজা। রাজ্যের সকল অঙ্গসম্পন্ন পূর্ণ, আর শ্রী রামচরণাশ্রিত হওয়াতে তিনি সুখেতে বিভোর। মোহরূপী রাজাকে সসৈন্যে পরাজিত করে বিবেকরূপী রাজা নিষ্কণ্টক রাজত্ব করছেন। তার রাজ্যে সুখ সম্পদ ও সুসময় বর্তমান রয়েছে। বনরূপী প্রদেশে মুনিগণের যে অনেক নিবাসস্থান আছে, সেগুলিকে শহর, নগর, গ্রাম আর ছোট ছোট পল্লী বলে মনে করা যায়। রামনিবাস পাহাড়ের এমনই শোভা ও সৌন্দর্য দেখে হাতি, গণ্ডার, শূকর, বাঘ, মহিষ, বৃষদল সবাই নিজেদের মধ্যে পরস্পরের শত্রুতা ভুলে একসাথে চড়ে বেড়াচ্ছে। ঝর্ণার জল বয়ে যাচ্ছে, মদমত্ত হাতিরা গর্জন করে বেড়াচ্ছে। চখাচখি চাতক, তোতা, কোকিল, রাজহাঁসের পাল আনন্দে কূজন করছে। মৌমাছিরা গুঞ্জন করছে, ময়ূরেরা নাচছে। সেই মঙ্গলময় রাজ্যে চারিদিকে কেবল মাঙ্গলিক উৎসব হচ্ছে। লতা পাতা তৃণগুল্ম সব ফুলে ফলে ভরপুর, সকলেই যেন মঙ্গল আনন্দে মেতে রয়েছে। রামনিবাস পাহাড়ের সৌন্দর্য দেখে ভরতের হৃদয় ভক্তিতে উতলে উঠল। তপস্যার সমাপ্তিতে তপস্বী তপস্যার ফল লাভ করে যেমন সুখী হয়। তারপর নিষাদরাজ দৌড়ে পাহাড়ের উপর উঠে গেলেন এবং হাত বাড়িয়ে আঙুল উঁচিয়ে দেখিয়ে ভরতকে বলতে লাগলেন, হে নাথ, ওই যে পাকুড়, জাম, আম আর বিশাল তমাল গাছ দেখা যাচ্ছে, ওই সব গাছগুলির মধ্যে যে একটা সুন্দর বিশাল বটগাছ শোভা পাচ্ছে, যা দেখে মন মুগ্ধ হয়ে যায়। তাতে নীল রঙের ঘন পাতা আর লাল লাল ফল রয়েছে। সেই গাছের ঘন ছায়া সব ঋতুতেই সমান সুখদায়ক। মনে হচ্ছে পিতামহ ব্রহ্মা পরম শোভাকে একত্র করে অন্ধকার আর আলোর রাশির এক সুষমা রচনা করেছেন। হে প্রভু, ওই যে নদীর ধারে যে গাছটা দেখা যাচ্ছে, ওইখানেই শ্রীরামচন্দ্রের পর্ণকুটির রয়েছে। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৩৭তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।